আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য চলে গিয়েছেন। এই জন্য আমাদের দলের নেতা কর্মীরা শুধু না, এদেশের জনগণ সকলেই অত্যন্ত মর্মাহত এবং উনি যে দেশের জন্য, যে গণতন্ত্রের জন্য যে আন্দোলন সংগ্রাম করেছেন, আপোষের নেতৃত্ব দিয়েছেন এবং দেশের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে অবদান রেখেছেন, সুতরাং এদেশবাসী চিরদিন তাকে মনে রাখবেন, আমার দৃঢ় বিশ্বাস। এবং আমরা যারা বিএনপির পরিবারের সদস্যবৃন্দ, আমরা সকলে তার কাছে ঋণী, যিনি আমাদের মহান নেতা, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমনিভাবে এদেশের দেশমাতৃকার জন্য, এদেশের স্বাধীনতার জন্য নিজের জীবনকে বাজি রেখে ৭১-এর স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে, রণাঙ্গনের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছেন এবং দেশ পরিচালনা করেছিলেন সফলভাবে, সফল রাষ্ট্রপতি হিসাবে চিহ্নিত হয়েছিলেন। ঠিক তেমনিভাবে তার অনুপস্থিতিতে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদের দলকে পরিচালনা করেছেন, নেতৃত্ব দিয়েছেন এবং বারবার ক্ষমতা এনেছেন, তিনবারের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সুতরাং যেমনিভাবে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার যে এই দেশের জন্য অবদান, এই জাতির জন্য অবদান, এটা চিরদিন মানুষ স্মরণ করবে। ঠিক একইভাবে তার সহধর্মিণী, তারই উত্তরসূরি আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, তার জীবদ্দশায় তার কর্মকাণ্ড, তার রাষ্ট্র পরিচালনা এবং আপোষের নেতৃত্ব সারা জীবন এদেশের মানুষ স্মরণ করবে। আমরা বিএনপি পরিবার শহীদ জিয়ার পরিবারের কাছে যেমনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছে ঋণী, তেমনিভাবে আমরা সকলে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে ঋণী। এবং আমি আশা করব আমাদের প্রিয় নেত্রী, তাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং এদেশের মানুষ তাকে যে কতখানি ভালোবাসে, আমার দুই নেতাকে, নেত্রীকে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এদেশের মানুষ কত যে শ্রদ্ধা করে, তার প্রমাণ তার যে জানাজা হয়েছে, শহীদ জিয়ার জানাজা মানিক মিয়া এভিনিউতে, এবং পরবর্তীতে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা, এটা এদেশের মানুষ তার প্রতি শ্রদ্ধা, যে ভালোবাসা দেখিয়েছেন, এটা আমরা এই দেশবাসীর কাছে কৃতজ্ঞ। আমরা আশা করব আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান, আগামী রাষ্ট্রনায়ক আমাদের চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আগামী দিন ঠিক তাদের আদর্শ অনুযায়ী, তাদের দর্শন অনুযায়ী এদেশের সততা নিয়ে এদেশের দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং স্বনির্ভর বাংলাদেশ গঠন করার লক্ষ্যে এদেশের জনগণের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন কায়েম করার জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি ঐকান্তিক প্রচেষ্টা চালিয়ে যাবেন, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। তার নেতৃত্বে আগামী দিনে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের দেশের জনগণ যেমনিভাবে অতীতে আমাদের প্রিয় নেত্রীকে নির্বাচিত করেছেন, ঠিক তেমনিভাবে এবং আমাদের দেশ নায়ক তারেক রহমানকেও ঠিক একইভাবে বিপুল ভোটে নির্বাচিত করে সারা দেশে বিএনপিকে বিজয়ী করে ক্ষমতাসীন করবে এবং দেশ পরিচালনা করার ব্যাপারে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে, সেটাই আমরা প্রত্যাশা করি।